কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে তাদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না। যেটা আমরা দেখেছি অতীতেও এই কাজগুলো করানো হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে, এর মধ্যে দুদকের একটি। আমরা জাস্ট দুদককে স্পষ্ট ভাষায় জানাতে এসেছি আমাদের জায়গা থেকে যে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে যে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই গণ অভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যেই কাজগুলো বিগত 16 বছর হয়েছিল সেই কাজগুলো যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায় তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি দুদককে যে আমরা কখনো এই কাজগুলো করি না এবং সমর্থনও করি না। কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে তাদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না। যত স্ট্রংলি তাদের এগেনস্টে দাঁড়ানো যায় সেটি যেন করা হয়। এবং আরেকটি জিনিস বলেছি যে বিগত 16 বছরে আসলে এই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক কারণে তাদের কাউকে পছন্দ হয়নি, মিথ্যা মামলা দিয়েছে। কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। কারো এলাকা নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। এই যে রাজনৈতিক কারণে যে মামলাগুলো হয়েছে যেগুলো আসলে সত্যতা নেই বা ভিত্তি নেই, এগুলো যেন বিবেচনা করা হয়। আমরা আমাদের জায়গা থেকে এই অনুরোধটি জানাতে পারি। আমরা কোনো অথরিটি নই যে আমরা বলতে পারি এটি করেন। আমরা এটি বলেছি যে তখন যা হয়েছে বা বর্তমান আজকে থেকে বা এখন থেকে যেন এমন না হয় যে আরেকটি গোষ্ঠী এসে কাউকে আবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে মিথ্যা মামলা দিবে, চাঁদাবাজি করবে। এই বিষয়গুলোতে তারা যেন সচেষ্ট থাকে। বিগত 16 বছরে যে তাদের যে ইমেজ সংকটটি তৈরি হয়েছিল এই কমিশনটির, তারা যেন এটি থেকে বের হয়ে আসতে পারে, ফিরে আসতে পারে এবং নতুন করে জনগণের কাছে যে আস্থার জায়গাটি সেটি যেন তৈরি হয়, এটি বলতে এসেছিলাম। যে আওয়ামী লীগ রাজনৈতিক কারণে ওই কাজগুলো করিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের এই জিনিসটি বলার চেষ্টা করেছি। এটি যেমন এখন হবে না যে আমাদের নাম ভাঙিয়ে কেউ চলবে, পূর্বেও যদি কাউকে এরকমভাবে হয়রানি করা হয়ে থাকে সেই বিষয়গুলো যেন বিবেচনা করা, কারণ তাদের কাছে অবভিয়াসলি রিপোর্ট আছে কোনটার সত্যতা আছে আর কোনটা রাজনৈতিক কারণে করা হয়েছে, এটি যেন লক্ষ্য করা হয়। এবং এখন একটি আমরা নতুন করে ট্রেন্ড দেখতে পাচ্ছি, মিথ্যা মামলা একটি গোষ্ঠী এটি করার চেষ্টা করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি করার চেষ্টা করছে। এই দুইটি সমস্যা এখন খুবই প্রকট, মিথ্যা মামলা এবং চাঁদাবাজি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি আমাদের নাম ভাঙিয়ে হোক কিংবা না ভাঙিয়ে হোক, কেউ যদি দুদকে এসে এরকম মিথ্যা মামলা কিংবা চাঁদাবাজির কোনো কাজ করে তাদেরকে যেন কঠোরভাবে এই জায়গা বা এই প্রতিষ্ঠানে এই কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেওয়া হয়। এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই যেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে